ওয়ার্নারের মতো একইভাবে কি চিন্তা করেন তামিম ইকবাল খান? 50 ওভারের ফরম্যাটে কি দেখা যাবে তামিমকে? নিজের ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা, সেই ইচ্ছা কি পূরণ করবেন দেশের ওপেনার? অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে রাজি অজি তারকা ডেভিড ওয়ার্নার। সাবেক নির্বাচক নান্নু আর ক্রিকেটার সাইফুদ্দিনের কথাই সত্যি। বাংলাদেশ ক্রিকেটে ঘুরে ফিরে 20-25 জন ক্রিকেটারই খেলছে, খেলাতে হচ্ছে। অস্ট্রেলিয়াগামী বিসিবি হাই পারফরমেন্স দলের ব্যাট হাতে দারুণ ফিনিশিং দেখালেন তাসকিন আহমেদ। দলের ওপরের সারির ব্যাটাররা ব্যর্থ হলে শেষ দিকে সুযোগ আসে, সেটা দারুণভাবে কাজেও লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে, সেই সাথে তাদের দলগুলো গোছাতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার দেশের প্রয়োজনে অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান ডেভিড ওয়ার্নার। দর্শক বন্ধুরা, তবে তামিম ইকবালও অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? দর্শক বন্ধুরা, তিনিও এমন একটি স্বপ্ন করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। তবে তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা খুব সহজ। যদি কোচ চান্দিকা হাতুর সিংয়ে বাংলাদেশে বিদায় দিতে পারে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তামিম ইকবালের স্বপ্ন সত্য হয়ে যাবে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এমন একটি কাজ করতে পারবে বিসিবি? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। অন্যদিকে আবার এলপিএলে দারুণ ব্যাটিং করেছেন তাসকিন আহমেদ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সব মরিয়ে বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেশের জন্য প্রয়োজন পড়লে অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে রাজি অজি তারকা ডেভিড ওয়ার্নার। 3 ফরম্যাট থেকেই বিদায় নেওয়া হয়েছে, তবুও মাইটি অস্ট্রেলিয়ার দরকারে অবসর ভেঙে 50 ওভার ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও সমস্যা নেই ওয়ার্নারের মতো একইভাবে কি চিন্তা করেন তামিম ইকবাল খান? 50 ওভারের ফরম্যাটে কি দেখা যাবে তামিমকে? নিজের ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা, সেই ইচ্ছা কি পূরণ করবেন দেশের ওপেনার? দেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান ওয়ার্নার, যদিও তিনি অবসর নিয়েছেন 3 ফরম্যাট থেকেই। খবরটা এখন সবারই জানা, তবে এই খবরটা বারবার তৈরি করছে প্রশ্নটা বাংলাদেশের ক্রিকেটে। ওয়ার্নার সব শেষ করেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান, বাংলাদেশের জন্য কি একইভাবে ভাবেন তামিম? দেশসেরা ওপেনারের জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশার শেষ নেই। গেল টি-20 বিশ্বকাপে ESPN এর পডকাস্টে নিয়মিত দেখা গেছে তামিমকে। সেই শোতে তামিমকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা। খান সাহেব উত্তর দিয়েছিলেন একটু ঘুরিয়েই। তামিম বলেছিলেন, না, আসলে এটা বিসিবির সাথে আলোচনা করার ব্যাপার। আমি বাংলাদেশের সমর্থন করছি, আমি পছন্দ করি ইতিবাচকভাবে কথা বলার, তবে যদি কোনো ভুল কিছু হয় তাহলে সেটা খুঁজে দেওয়াও আমার দায়িত্ব। তামিম সরাসরি কি বললেন তা অনেকটাই অস্পষ্ট। নিজের ফেরার ব্যাপারে এভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়েছেন খান সাহেব। আদৌ কি তামিম চ্যাপ্টার শেষ? যদি শেষ না হয়ে থাকে, তাহলে এই ভঙ্গুর অবস্থানেই তামিমের ফেরার সেরা সময়। বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে ভাবুন, ওয়ার্নার সব ফরম্যাট থেকে বিদায় নিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে রাজি, যদি কিনা দলের প্রয়োজন হয়। অথচ বলাই যেতে পারে অস্ট্রেলিয়া দলে ডেভিডের প্রয়োজন নাও পড়তে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তামিমের দরকারটাই বেশি। এর উপর খান সাহেব এখনো ওয়ানডে থেকে অবসরও নেননি, তাই তামিমের না ফেরাটা দুশ্চিন্তার কারণ। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি না, দেশে ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য হলেও তামিমের ফেরাটা বড্ড দরকার। তা না হলে অপ্রাপ্তির খাতায় যখনই আফসোস নামটা আসবে, তখনই মনে পড়বে তামিম ইকবালের কথা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। তামিম ইকবাল বলুন আর সাকিব আল হাসান, দুজনেরই শেষ ইচ্ছাটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। সাকিব না হয় এখনো আছেন, দরকার শুধু তামিমের। ফেরার খবরটা কি আদৌ দেবেন TI-28, নাকি মিথ্যা আশা হয়েই থেকে যাবে নানা অপূর্ণ? ব্যাট হাতে দারুণ ফিনিশিং দেখালেন তাসকিন আহমেদ। দলের ওপরের সারির ব্যাটাররা ব্যর্থ হলে শেষ দিকে সুযোগ আসে, সেটা দারুণভাবে কাজেও লাগান তিনি। মাত্র 10 বল থেকে খেলেন অপরাজিত 15 রানের ক্যামিও, হাঁকান একটা 4 ও একটা ছক্কা। দলের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস খেলেন এই পেসার। আর 150 স্ট্রাইক রেটে মারকুটে ইনিংসে দলের তৃতীয় সেরা। সব মিলিয়ে তার দল পায় 188 রানের পুঁজি। ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে প্রথম বলে সাফল্য তাসকিনের। তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কার উইকেট। ওই ম্যাচে আরেক বাংলাদেশি পেসার শরীফুলের বিপক্ষে নিশাঙ্কা সাফল্য পেলেও এদিন ধরা পড়েন তাসকিনের কাছে। উইকেট তুলে হাসি ফোটে তাসকিনের মুখে। ওভারের শেষ দিকে অবশ্য রাইলি রুশোর মারকুটে ব্যাটিংয়ে মলিন হয় এই পেসারের মুখ।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফিল্ডারের ভুলে হজম করেন বাউন্ডারি, হতাশায় লুকান মুখ। তাসকিনকে বাউন্ডারি হাঁকিয়ে 50 পূরণ রুশোর, দেখান নিজের চিরচেনা উদযাপন। রুশোর সামনে আরও একটা ব্যয়বহুল ওভার। প্রথম 2 ওভারেই তাসকিনের মোট খরচা 31 রান। আগে সিলেক্টর ছিলেন, উনি ওনার মতামত দিয়েছেন, কিন্তু আমাদের যদি স্কোয়াডগুলি আমরা ফলো করি হিসাবটা ক্লিয়ার, সবাই করতে পারবে যে আসলে 26-27 জন প্লেয়ার নিয়ে কাজ করা হয় না কত প্লেয়ার নিয়ে কাজ করা হয়। তো আমাদের এখন স্বীকৃত সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে টিম ফর্মেটে এখন আগাতে হচ্ছে। কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তবে কি সাবেক নির্বাচক নান্নু আর ক্রিকেটার সাইফুদ্দিনের কথাই সত্যি? বাংলাদেশ ক্রিকেটে ঘুরে ফিরে 20-25 জন ক্রিকেটারই খেলছে, খেলাতে হচ্ছে। অস্ট্রেলিয়াগামী বিসিবি হাই পারফরমেন্স দলের টিম ফটো সেশনে দেখা যাচ্ছে টেস্ট ক্রিকেটার সাদমান ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত দীপুকে। আছেন জাতীয় দলে খেলা আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, পারভেজ ইমনরাও। অথচ এইচপি টিমে থাকার কথা পাইপলাইনের ক্রিকেটাররা। শুধু তাদের না পাঠিয়ে কেন অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে এক ঝাঁক জাতীয় দলের ক্রিকেটারকে? প্রশ্ন ছিল হাই পারফরমেন্স ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়ের কাছে। 26-27টা প্লেয়ারের কথা কোনো ইন্ডিভিজুয়াল যেমন সাইফুদ্দিনের কথা বললেন সেটা তার ব্যক্তিগত মতামত। নান্নু ভাই আগে সিলেক্টর ছিলেন, উনি ওনার মতামত দিয়েছেন, কিন্তু আমাদের যদি স্কোয়াডগুলি আমরা ফলো করি আমাদের এইচপিতে 25 জন আছে, টাইগার্সে আছে প্রায় 22 জন 23 জনের মতো, এ টিমের একটা স্ট্রাকচার আছে, ন্যাশনাল টিম তো আছেই। তো সব মিলিয়ে যদি এখন আপনি হিসাবটা ক্লিয়ার, সবাই করতে পারবে যে আসলে 26-27 জন প্লেয়ার নিয়ে কাজ করা হয় না কত প্লেয়ার নিয়ে কাজ করা হয়। ন্যাশনাল টিমে যারা খেলছে সেখানকার প্লেয়ারও নেওয়া হয়েছে, কারণ 2027-এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্যুর আছে ওখানের খেলাটাও কিন্তু ডারউইনেই হবে। তো তাদেরও একটা প্রিপারেশন, কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের নতুন প্লেয়ার বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা আননোন একটা পরিবেশে ডেবিউ হচ্ছে। দীর্ঘ 3 বছর পর আছে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর। ওই সফরের জন্য ক্রিকেটারদের এখনই প্রস্তুত করতেই জাতীয় দলে খেলা কিংবা ডাক পাওয়া 11 জন ক্রিকেটার এইচপি দলে। বিসিবির দূরদর্শী এক সিদ্ধান্তই বটে। জাতীয় দল প্রায় 18 বছর পর 2027 সালে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে। সে হিসেবে এইচপি দল একটু ভাগ্যবানই বটে। 7 বছর পর অস্ট্রেলিয়ায় দাওয়াত মিলেছে এইচপি দলের। ওই কন্ডিশনে ওয়ানডে, টি20 আর 4 দিনের ম্যাচ ঘিরে ক্রিকেটাররাও রোমাঞ্চিত। না, অবশ্যই আমার মনে হয় যে এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিগ অপরচুনিটি, কারণ যেহেতু অনেক লম্বা ট্যুর, যেখানে মানে 3টা ফরম্যাটই আমরা খেলতে পারছি। তো আমার মনে হয় যে নিজেদের জায়গাটা বোঝা এবং আমাদের ফিউচারে আরও কী কী করতে হবে সেই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে জানতে পারবো। যে এই সুযোগগুলি কাজে লাগানোর দায়িত্ব কিন্তু প্লেয়ারের, আমরা সুযোগ সৃষ্টি করে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ডেভিড ওয়ার্নার এমন একটি স্বপ্ন করেছেন, দেশের প্রয়োজনে তিনি অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান। দর্শক বন্ধুরা, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট ভক্তদের একটাই স্বপ্ন, কোচ চান্দিকা হাথুর সিংকে হটিয়ে বাংলাদেশ ক্রিকেটকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিসিবির কাছে একের পর এক আবেদন করে যাচ্ছে এবং সেই সাথে দেশীয় কোচ সালাউদ্দিনকে অন্তর্ভুক্ত করে তামিম ইকবালকে আন্তর্জাতিক ফেরাতে চায় বাংলাদেশের কোটি কোটি ভক্তরা। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এমন একটি স্বপ্ন পূরণ হবে এবং সেই সাথে তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।